নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এই যে এটা সিলভার কাপ মাছ। এই সিলভার কাপ মাছের রেসিপি বানাবো। আপনার রেসিপিটা দেখতে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আজকে এই মাছগুলো কিনে নিয়ে এসেছি তেলাপিয়া মাছের সাথে। সব মাছগুলোর সাথে কেটে নেব। ঘটিটা আবার নড়বড়ে হয়ে গেছে। আর তোকে শুধু দেখো, এইভাবে আমার মা মাছটা ছাড়িয়ে নিচ্ছে। মাছটা ছাড়ানো হয়ে গেছে, আর কেটে নেব। আর এইভাবেই কেটে নেব। এটা তেল হয়ে যাবে। মাছগুলো সব কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। মাথাটা একটু কেটে সোজা করে নেব। মাছটা নুনে মাখিয়ে নেবো। সিলভার কাপ মাছ 3 পিস নিয়েছি, আর তেলাপিয়া মাছটা নিয়েছি। হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটায় তেল দিয়ে দেবো একটু। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো মাছ। মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি। পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেবো। তুলে নিই। এই পিঠটাও উল্টে উল্টে ভেজে নিতে হবে। পিঠটা একটু ভালোভাবে ভাজা হয়। মাছগুলো সব ভেজে নিয়েছি, তুলে নেবো একটা করে। তেলে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দেবো। আলুর সঙ্গে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম আর দুটো লঙ্কা, এগুলো দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব। নিয়ে এবার মশলাগুলো দিয়ে দেবো। মশলা, লবণ স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার সব মশলাগুলো কষিয়ে নেব। ভালো করে ভেজে নেব। একটু জল দেবো সামান্য, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আদা জিরে বাটা আছে, এটা দিয়ে দেবো। এটা দিয়ে আরেকটু কষিয়ে নেবো, যেহেতু আদা আছে একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
সবজিটা ভালো করে কষানো হতে হবে। তরকারিটা চাপা দিই। আমরা দেখে নেব মাছগুলো দিয়ে দেবো। একটুখানি তরকারিটা হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।